কেশপুরে তৃণমূল সাংসদ দেবের ভাইয়ের বাড়িতে এবার বিজেপি প্রার্থী। কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী। ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে এবার দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত বিক্রম অধিকারী পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 10 নম্বর অঞ্চলের মহিষাদা গ্রামে, যেখানে বাড়ি তৃণমূল সাংসদ দীপক অধিকারীর। গ্রামে রয়েছে তার কাকু, জেঠু সহ আত্মীয় স্বজনরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী দিন আনা দিন খাওয়া এক সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করেন তিনি। আর সেই বাড়িতে থাকেন, যে বাড়িটি একেবারে ভগ্ন প্রায় এবং বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সরকারি সুযোগ সুবিধা কিছুই পাননি তিনি। এবার তার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। কিভাবে আশ্বাস দিলেন তিনি, শুনুন। দাদা এরা একটু ইচ্ছা করে আর মেয়ে দেখো আর মেয়ে আরই আমি প্রচার করতে করতে আমাদের দেবের ভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এসে আমি নাম শুনলাম, কি আপনি? উনি পরিচয় দিলেন, আমি দেবের ভাই। ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার এই রাস্তা দিয়ে কিভাবে আপনারা যাতায়াত করেন? বললো, দাদা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমি বললাম, এই রাস্তা তো এক হাতও রাস্তা নেই, একটা মানুষ একটা মোটর সাইকেলও যাবে না। বললো, এইটাই দাদা। এসে দেখে আবার আমার চক্ষু চড়ক গায়। এসে দেখলাম যে বাড়িটাতে উনি বসবাস করছে, সে বাড়িটাতে তিরপল দেয়া আছে, ভগ্ন অবস্থা। এই বৃষ্টিতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছে। যে কোনো মুহূর্তে এসে দেখলাম, বাড়িতে ঢুকে দেখলাম বাড়ি যে কোনো মুহূর্তে চাপা পড়ে যেতে পারে। এসে আমি অবাক হয়ে গেলাম। দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? উনি বললেন, না দাদা আমি কিছুই পাই না। ঠিক আছে, উনি কি এমন দিকে পুরোহিত ভাতাও পান না, যেটুকু পায় আমাদের গরিব অন্ন কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রীর যে আমাদের যোজনা রয়েছে সেটার উনি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি আমাদের প্রধানমন্ত্রীর যে ঘর ঘর নল সে জল, আর্সেনিক মুক্ত জলেরও কোনো ওনার বাড়িতে ব্যবস্থাপনা নেই। এমনকি এখানে কোনো জলের কোনোভাবেই ব্যবস্থাপনা নেই। ওনার বললেন যে অনেক দূর থেকে জল বয়ে এনে ওনাকে জল খেতে হচ্ছে। ডাইরেক্ট উনি আপনার সঙ্গে ওনার সাথে কথা বলুন। দেখুন, আমি ওনাকে তবে কথা দিয়ে যাচ্ছি, আপনাকে অনেক লোক প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনার বাড়ির ছেলে, আপনার ঘরের ছেলে আমি 1 মাসের মধ্যে আপনার বাড়ি, ঘর, রাস্তা, পানীয় জল, আপনার বাড়িতে সৌরশক্তি আমি করে দেখাবো। এটা আপনার বাড়ির ছেলে, ঘরের ছেলে, আমি কথা দিয়ে যাচ্ছি, কেশপুরের ছেলে। এটাই মোদিজির গ্যারেন্টি। কেশপুরের সাংসদ তার ভাইয়ের বাড়িতে যদি উন্নয়ন হয় সেক্ষেত্রে কেশপুরে কোথাও উন্নয়ন? দেখুন, কেশপুরের অবস্থা ভগ্ন, রাস্তাঘাট। কেশপুরের অবস্থা খুব শোচনীয়। কেশপুরে 15 বছরে কোনো শৌচালয়, কোনো স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়নি। কেশপুরে কোনো আপনার কিষাণ মান্ডি চাষিদের জন্য তৈরি হয়নি। আলু চাষিদের জন্য কোনো হিমঘর তৈরি হয়নি। আপনি বিভিন্ন রাস্তায় আপনার বিশ্বনাথপুর টু যদি আপনাকে পঞ্চমী বলি, বিশ্বনাথপুর টু যদি জামতলা বলি, বিশ্বনাথপুর টু যদি জামতলা বলি, এই যে সমস্ত যে রাস্তাঘাট আছে, এই রাস্তাঘাটে মানুষ যাতায়াত করতে পারছে না। এমনকি কোনো প্রসূতি রোগীকে এবং কোনো অসুস্থ রোগীকে রাস্তাঘাট দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। কি প্রতিশ্রুতি দিল আপনার? ওরা বললো যে আমরা এসছি যখন, আমরা ক্ষমতায় এসলে সব আমরা করে দেবো, তোমার যেটা দরকার সেটাই আমরা করে দেবো। বাড়িটার জন্য বেশি মেন হচ্ছে আমার বাড়ি, আচ্ছাদনটা। বাড়ি আপনাকে দেয় না? বাড়ি আমি এখনো পর্যন্ত পাইনি। আর কি বলবো? আর জল টল যেটা সাহায্য সব দিবে বলেছে। আপনি কি আশ্বস্ত হলেন কথা? আমি আশ্বস্ত হলাম বলতে, যতক্ষণ না কিছু পাচ্ছি ততক্ষণ আমার কিন্তু করতে পারছি না। কেন না, আমি যেইটার জন্য মেন আশা করি যদি হয়ে যায় তাহলে আমি সব দিকটাই করতে পারবো, সমর্থ করবো। কি কথা হলো? ওই সকলের কথা হলো। বিক্রম অধিকারী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।